আবারও নজর রাখবো যে খবরের দিকে আজকে সকাল থেকেই দিকে দিকে চলছে ইডি তল্লাশি অভিযান, এবং একদিকে আমরা যেমন দেখতে পাচ্ছি দমকল মন্ত্রী সুজিত বসুর বাড়িতে ইডি তল্লাশি অভিযান চালিয়েছে, অন্যদিকে তৃণমূল বিধায়ক তাপস রায় এবং একই সঙ্গে উত্তর দমদম পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সুবোধ চক্রবর্তীর বাড়িতেও চলছে একই রকম ভাবে ইডি তল্লাশি অভিযান। এবং যেমনটা জানা যাচ্ছে যে পুর নিয়োগে দুর্নীতির মামলাতেই এই তদন্ত অভিযান চালাচ্ছে ইডি আধিকারিকরা, এবং এ বিষয়ে আমরা কথা বলবো। সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি জয়ন্ত মজুমদার। জয়ন্ত, এই মুহূর্তে ঠিক কি ছবি দেখতে পাচ্ছ সেখানে, যে ইডি আধিকারিকরা তো সকাল থেকেই তল্লাশি অভিযান চালাচ্ছেন, এখনো পর্যন্ত কি কি তথ্য পাওয়া গেছে, ইডি সূত্রে কি জানা যাচ্ছে? দেখো, ইডি সূত্রে এরকম সেরকম কিন্তু কোনো কনফার্মেশন নেই। এখানে তোমাকে দেখাতে পারছি এই মুহূর্তে আমি সুবোধ চক্রবর্তী 19 নম্বর ওয়ার্ডের যিনি বর্তমান কাউন্সিলর, তার বাড়িতে কেন্দ্রীয় জওয়ান সহযোগে তুমি দেখতেই পাচ্ছ ছবিটা। তার বাড়িতে কিন্তু ইডির আধিকারিকরা কিন্তু তল্লাশি অভিযান চালাচ্ছে। মূলত তুমি যেটা বললে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলা, এবং নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলায় তিনি যখন প্রাক্তন চেয়ারম্যান ছিলেন উত্তর দমদম পৌরসভায়, এবং উত্তর দমদম পৌরসভায় যে নিয়োগ দুর্নীতি হয়েছে সেই নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলায় যে 57 জনের নাম ছিল তার মধ্যে কিন্তু এই যে প্রভাবশালী ব্যক্তি সুবোধ চক্রবর্তী তার ছেলেমেয়েরও নাম উঠে এসেছিল। এটা সূত্র মারফিক আমাদের কাছে খবর রয়েছে। মূলত কিভাবে নিয়োগ দুর্নীতির মামলা গড়িয়েছে, জল গড়িয়েছে, এবং কিভাবে নিয়োগ করা হয়েছে উত্তর দমদম পৌরসভায়, তার কি কোনো রেকমেন্ডেশন হয়েছে কিনা, তার হাত দিয়ে, অর্থাৎ সুভাষ চক্রবর্তী 19 নম্বর ওয়ার্ডের যিনি কাউন্সিলর বর্তমান, তার হাত দিয়ে কি রেকমেন্ডেশন হয়েছে, এবং তার ছেলেমেয়ের যে যোগ রয়েছে, কি যোগসূত্র রয়েছে, কিভাবে হলো প্রভাবশালী ব্যক্তির দ্বারা তার ছেলেমেয়ে নিয়োগ, সেই বিষয় সংক্রান্ত কিন্তু সমস্ত নথি খুঁটিনাটি বিষয় ইডির আধিকারিকরা কিন্তু ভোরবেলা থেকে কার্যত এখনো পর্যন্ত কিন্তু খতিয়ে দেখছে। তার বাড়ির সামনে কিন্তু কেন্দ্রীয় জওয়ান সহযোগে চলছে ইডি আধিকারিকদের তল্লাশি, এবং তাকে জিজ্ঞাসাবাদও করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ করার পর যখন ইডি আধিকারিকরা বেরিয়ে যাবেন তখন হয়তো আমরা কিছু জানতে পারি। তবে তোমাকে জানিয়ে রাখি, এর আগে মোট 3বার এই বাড়িতে কিন্তু ইডি আধিকারিকদের তল্লাশি, এর আগে সিবিআই এসেছিল, তারপরে ইডি, তারপরে আজকেও দেখতে পাচ্ছি ইডি আধিকারিকদের এই অভিযান কিন্তু চলছে। একেবারেই জয়ন্ত, আরো একটা বিষয় জানতে চাইবো যে এর আগে আমরা দেখেছি কিন্তু সন্দেশখালী এবং বনগাঁতে গিয়ে ইডি আধিকারিকদের আক্রান্ত হতে হয়েছিল, সেক্ষেত্রে আজকে নিরাপত্তা ব্যবস্থা তাদের কিরকম, কোনো কি বাড়তি নজরদারি, বাড়তি জোরদার দেওয়া হয়েছে এই তল্লাশি অভিযানে? দেখো দেখো সন্দেশখালীর যে অভিযান চালাতে গিয়ে ইডি আধিকারিকরা আক্রান্ত হয়েছিলেন, তারপরে কিন্তু ইডির অফিসে সিজিও কমপ্লেক্সে সেখানে কিন্তু একটা বৈঠক করা হয়েছিল ইডির তরফ থেকে, এবং সেখানে কিছু কিছু নিরাপত্তার বিষয় উঠে এসেছিল, নিরাপত্তার কথা বলা হয়েছিল। এবং আজকে আমি দেখতে পাচ্ছি যে ইডি আধিকারিকরা হাতে কিন্তু ঢাল নিয়ে এসছে, এবং তাকে প্রোটেক্ট করার জন্য কিন্তু যা যা নেওয়া দরকার সামগ্রী সেগুলো কিন্তু পরপর নিয়ে এসছে ইডি আধিকারিকরা, এবং কেন্দ্রীয় জওয়ান তাদের কাছে কিন্তু সেই জিনিসগুলো দেখছি আমরা, যাতে কোনো রকম আঘাত, যাতে ইডি যারা আধিকারিক, যারা অফিসার রয়েছে উচ্চপদস্থ, তাদের গায়ে কোনো রকম টাচ না হয়, কোনো রকম শত্রুতা না হয় তাদের সঙ্গে, সেই বিষয়ে। এই মতো দেখো যে জওয়ান আমি দেখতেই পাচ্ছি, দেখো নিরাপত্তা, একজন ছেলে এসেছিল তাকে কিভাবে সেখান থেকে সরিয়ে দেওয়া হলো এই কেন্দ্রীয় জওয়ানরা, অর্থাৎ নিরাপত্তার বিষয়টি কিন্তু যথেষ্ট খতিয়ে দেখছে। তোমাকে ছবি দেখাচ্ছি, দেখতেই পাচ্ছ তুমি, যে দেখো কিভাবে কিভাবে কিন্তু কাউকে এখানে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, শুধুমাত্র সংবাদ মাধ্যম ছাড়া একদম তল্লাশি নিখুঁত নিপুণ দক্ষতার সঙ্গে কিন্তু এখানে করা হচ্ছে। এবং যে ঘটনা ঘটেছিল সন্দেশখালীতে, তার যাতে পুনরাবৃত্ত ঘটনা এখানে না ঘটে সেই বিষয়ে যথেষ্ট বাড়তি খতিয়ান কিন্তু ইডির কেন্দ্রীয় জওয়ানদের কিন্তু দেখা যাচ্ছে এই মুহূর্তে। একেবারেই জয়ন্ত, অর্থাৎ আমরা দেখতেই পাচ্ছি যে সন্দেশখালী এবং বনগাঁর ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে সেই কারণেই কিন্তু আজকে এই ইডি তল্লাশি অভিযানে কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রেই বাড়তি নজরদারি দিয়েছেন ইডি আধিকারিকরা। ধন্যবাদ তোমাকে জয়ন্ত। আপনাদের আবারও জানিয়ে রাখি, আজ সকাল থেকেই চলছে রাজ্যের একাধিক জায়গায় ইডির তল্লাশি অভিযান। একদিকে যেমন আমরা দেখতে পেয়েছি সুজিত বসুর বাড়িতেও চলছে তল্লাশি অভিযান, পাশাপাশি তৃণমূল বিধায়ক তাপস রায়ের বাড়িতেও চলছে তল্লাশি অভিযান, এবং এই মুহূর্তে আপনারা যে ছবি দেখতে পাচ্ছেন উত্তর দমদম পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সুবোধ চক্রবর্তীর বাড়িতেও ইডি তল্লাশি অভিযান চালিয়েছে, এবং এখনো জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাদের।
পুরো নিয়োগ দুর্নীতির তদন্তে অভিযান ইডির এবং সকাল থেকেই চলছে একাধিক জায়গায় সেই তল্লাশি অভিযান। আপনারা এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছেন, সুবোধ চক্রবর্তীর বাড়ির সামনে রয়েছেন ইডি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এবং ভেতরে চলছে জিজ্ঞাসাবাদ। এবং এই প্রসঙ্গে ইডির তল্লাশি অভিযান প্রসঙ্গে বিজেপি সাংসদ দিলীপ ঘোষ কি বলেছেন শোনাবো আপনাদের। স্লোগান শুনতাম খেলা হবে খেলা হবে, আমাদের কবে হবে? এখন খেলা শুরু হয়েছে, খেলা চলবে। এখন এই যে দুর্নীতি রন্ধ্রে রন্ধ্রে ছেয়ে গেছে পশ্চিমবাংলায়, যারা করেছে তারা তো ছাড় পাবে না। শুরু হয়েছে, চলতে থাকবে। এখন দুর্নীতিমুক্ত বাংলা করার জন্য এই লড়াই। ইডির এই অভিযান প্রসঙ্গে পাল্টা শশী পাজা কি বলেছেন শোনাবো আপনাদের। हमारे पार्टी के स्तर से जैसे बोलेंगे आप उसके लिए वेट कीजिए, लेकिन अब तक ये साफ है, पानी की तरह साफ है कि पश्चिम बंगाल में इस तरीके के जो है ये या कहीं ना कहीं इसमें पॉलिटिकल जो है वेंडेटा वाली बात आ रही है और प्रतिहिंसा ये वाली बात आ रही है। अब रही बात हमारे दलीय स्तर से दल जिस तरीके से कहेंगे वैसे स्वामी जी